দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ভূঁইয়াপুরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকারকে দেশবাসীর স্বর্ণাক্ষরে লিখে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান সুমন। নারায়ণগঞ্জের ২৫০০ এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এই দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি, আগামী ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করবে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়নে করণীয় নির্ধারণে বিভিন্ন খাল নালা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় খাল নালায় বর্জ্য ফেলার বিষয়ে সতর্ক করেন তিনি। ফরিদপুরে শিশু আইন ২০১৩ সংশয়, বিভ্রান্তি ও অসঙ্গতি শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনা তারা। এ সময় আইন কমিশনের সদস্য বিচারপতি শামীম হাসনাইন উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর মহানগরে মডার্ন মোড়ে আরপিএমপি ও র্যাব 13 সাব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১.৫ কোটি টাকার ভারতীয় গাঁজা, মোবাইল ফোন, বাজি এবং একটি হায়েস গাড়ি জব্দ করেছে বিজিবি। এ সময় ৫ জন চোরা কারবারিকেও আটক করা হয়। পঞ্চগড়ে আবারও কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়েছে। সেই সাথে আরো ২টি কবর খনন করা অবস্থায় পাওয়া যায়, তবে কঙ্কাল নিয়ে যেতে পারেনি। কোনো চক্র বা দুর্বৃত্তরা এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা এলাকাবাসীর। ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ায় দিনাজপুরের হিলেতে শুকরানা দেওয়া ও মিষ্টি বিতরণ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। সাভারে বিসিক চামড়া শিল্পনগরী ট্যানারিতে সরকারিভাবে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। কেমিক্যালস আমদানি ও চলতি ব্যবসায়ে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। অটোরিকশা ও ইজি বাইকে যৌক্তিক ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন সুনামগঞ্জবাসী। ভাড়া বৃদ্ধি করা হোক, তাতে আমাদের সমস্যা নাই, তবে সেই ভাড়া হতে হবে যৌক্তিক। অটোরিকশাতে উঠলেই ১০ টাকা ভাড়া দিতে হবে, সেটা আমরা মানি না, মানবো না। বাবা মায়ের পায়ের জুতা মুছে এবং নিজেদের আঁকা বিশেষ শুভেচ্ছা কার্ড উপহার দিয়ে ব্যতিক্রম ভাবে গ্লোবাল ডে অফ প্যারেন্ট উদযাপন করলো যশোরের ক্ষুদে শিক্ষার্থীরা। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণে বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা ও কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বড়ি আবহাওয়া ও পদ্মার উত্তাল ঢেউয়ের মাঝে ১০ কিলোমিটার সাঁতরে পার হলো ২ নারী সহ ২০ জন সাঁতারু। লামিয়া তানজিন মাহমুদ, RTV।